নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব। অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে আসো, টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, নতুন নিয়োগ তোমাদের শুরু হলো, কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, পাশাপাশি গ্রুপ ডি পোস্ট। অ্যাসিস্ট্যান্টের গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে আর কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে। সাথে সাথে বন্ধুরা, আমরা এখানে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপে জানাবো তোমাদের এখানে বন্ধুরা যে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে, তো পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে কিন্তু রয়েছে গ্রাজুয়েট পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যদি কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে মিনিমাম তোমাদের যে বয়স থাকতো সেটা হচ্ছে 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স থাকলে আবেদন করা যাবে। তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে অনলাইনে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। তো এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু হবে না, সেটা কিন্তু ক্লিয়ার। পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত তথ্যগুলো নিয়ে পরপর ডিসকাস করব। এখানে তোমাদের বয়স, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং তোমরা কিভাবে আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস, কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এ টু জেড ইনফরমেশন পাবে কিন্তু এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5/7/2024, 5ই জুলাই 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সকাল 10টা থেকে। আর এখানে অ্যাপ্লিকেশন চলতে থাকবে, দেখতে পাচ্ছ 19 দেখতে পাচ্ছ জুলাই 2024, আর দেখতে পাচ্ছ বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 19 জুলাই 2024 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তো ওদের আবেদনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, কোনগুলো চাওয়া হচ্ছে দেখে নাও। তারপরে আমরা আসছি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। বলা হচ্ছে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো, পাশাপাশি ক্যান্ডিডেট শুড হ্যাভ আপডেট প্যান কার্ড, এবং পাশাপাশি ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যান আপডেট আধার কার্ড, এবং পাশাপাশি ক্যান্ডিডেট শুড হ্যাভ এ সেল অপারেটেড প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ মার্কশিট এবং পাশাপাশি পাসিং সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা আমরা আসি এবং এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেই বিষয়গুলো এবারে প্রথমে আমরা দেখাবো। কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো এখানে রয়েছে সেগুলো পরপর তোমরা দেখে নাও। আর এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সেক্রেটারিয়েট। আর এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। পাশাপাশি কোন কোন পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো আমিও জানিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি গ্রুপ ডি পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্ট রয়েছে, কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে দেখে নাও। তো আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখিয়ে দিয়েছি। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এরিয়া অফ ট্রেনিং রয়েছে, ডিপ্লোমা কেমিক্যাল রয়েছে, কম্পিউটার ইলেকট্রিক্যালস রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, মেকানিক্যাল রয়েছে। এই সমস্ত বিভিন্ন ধরনের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়োগ করছে। এরিয়া অফ দেখতে পাচ্ছ ট্রেনিং এবং পাশাপাশি অ্যাটেন্ডেন্স অপারেটর, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ভালো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো সাথে সাথে আমরা পরপর দেখে দিই তোমাদের এখানে কোয়ালিফিকেশনগুলো কি লাগছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে কোয়ালিফিকেশনগুলো তোমাদের পরপর দেখে দিই।
তো এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে বিএসসি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অথবা বায়োলজি নিয়ে যদি বিএসসি করা থাকে সেক্ষেত্রে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের যে বয়স সেটা কিন্তু দেখতে পাচ্ছ, বয়স কিন্তু এখানে বলা হচ্ছে এজ মিনিমাম কিন্তু 25 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 50। তো 25 থেকে 50-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। তো বয়সের ছাড় কিন্তু রয়েছে যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে গেছো সেক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় কিন্তু পাবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কতগুলো পোস্ট রয়েছে, অর্থাৎ এক একটা পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরবর্তী আসি দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্টস মেকানিক পোস্ট রয়েছে, যেখানে বিএসসি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স যদি নিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বয়স 25 থেকে 50-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। পরবর্তী হচ্ছে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 25টি দেখতে পাচ্ছ এখানে 25 থেকে 50-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। সমস্ত বয়স কিন্তু 1/7/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে, এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই তোমরা আর্টস ক্যান্ডিডেট হও, পাশাপাশি বন্ধুরা কমার্স রয়েছে এবং এখানে রয়েছে সায়েন্স, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা কিন্তু যাচ্ছে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর পোস্টে কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে বিএসসি উইথ এর সঙ্গে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে যদি করে থাকে আর কেমিস্ট্রি অ্যাজ এ মেজর সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 1/7/2024 হিসেবে বয়স থাকতে হচ্ছে 25 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। তো পরবর্তী রয়েছে ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে বয়স থাকতে হচ্ছে 25 থেকে 50-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হচ্ছে। ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন, যেখানে কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করে যাচ্ছে ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে। এই যে তোমাদের কিন্তু বলা হয়েছে 25টি, এটা 25 নাম্বার থাকবে, 25 নাম্বার। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, আর এখানে তোমাদের বয়স কিন্তু থাকছে 25 থেকে 50-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত বয়স কিন্তু একই রকম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর রয়েছে ডিপ্লোমা ইলেকট্রিক্যালের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ডিপ্লোমা কম্পিউটার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ডিপ্লোমা কেমিক্যাল, এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, যেখানে বয়স কিন্তু 1/7/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে। পরবর্তী রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস এবং বেসিক ইংলিশ নলেজ যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে 25 থেকে 50-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য 33টি, এসটি 26, ওবিসি এনসিএল 18, ইডব্লিউএস 32, আনরিজার্ভ 56। এভাবে কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কনসেশনস অ্যান্ড রিল্যাক্সেশনস। তো 4% রিল্যাক্সেশন উইল বি ফর আচার পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 4% কিন্তু ডিসেবিলিটি রয়েছে। আর রিজার্ভেশন অফ দ্য পোস্ট অফ দ্য এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে মধ্যে কিন্তু রিজার্ভেশন রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, যদি এসসি এসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর বয়সের ছাড় কিন্তু এইভাবে পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। তো এখানে কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু বলা হচ্ছে 1/7/2024 তোমাদের কিন্তু 18-এর মধ্যে বয়স থাকলেই আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে। আর এখানে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে এখানে আবেদন করবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রেসক্রাইবড মিনিমাম অ্যামাউন্ট অফ স্টাইপেন্ড কিন্তু রয়েছে। তো এখানে টেকনিশিয়ান পোস্ট, অ্যাপ্রেন্টিস অথবা দেখতে পাচ্ছ ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার অথবা স্যান্ডউইচ কোর্স স্টুডেন্টস ফর ডিপ্লোমা ইনস্টিটিউশনস। তো দেখতে পাচ্ছি এই সমস্ত পোস্টের তরফ থেকে মানে 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর পরবর্তী পোস্টের জন্য কিন্তু 8,000 টাকা, এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস অথবা ডিগ্রি অ্যাপ্রেন্টিস যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 9,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু তোমরা এখান থেকে স্টাইপেন্ড পেয়ে যাবে। ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে।
রিক্রুটমেন্ট অপশন রয়েছে, তারপরে এঙ্গেজমেন্টস অফ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট দেখতে পাচ্ছ 2023-24 2023-24 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। তো এখানে তোমরা সবাই আবেদন কিন্তু করে দেবে। তোমাদের ডিটেল ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা কিন্তু আপডেট কিন্তু এখানে করতে হবে। সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লাই করে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে করা হচ্ছে। আর এখানে কিন্তু ফটোগ্রাফের যে সাইজ সেটা হচ্ছে 75 কেবির মধ্যে সাইজ কিন্তু হতে হবে। আর সিগনেচার কিন্তু 25 কেবির মধ্যে কিন্তু তোমাদের সিগনেচার কি এখানে থাকতে হবে। তারপর কিন্তু পরবর্তী ধাপ রয়েছে, সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আর এখানে সাবমিট করার আগে অবশ্যই প্রিন্ট আউট কপি কিন্তু বের করে রাখবে। পরবর্তী শর্টলিস্টে কিন্তু যখন টাকা হবে তখন কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। তো অবশ্যই এগুলো তোমার হাতে রেখে দেবে। আর পাশাপাশি আর কি তথ্য রয়েছে আমরা সমস্তটা দেখাবো পরপর। তো এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। সেগুলো আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে হচ্ছে বেশ কিছু তথ্য কিন্তু এখানে চাওয়া রয়েছে, যে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে, প্রুফ অফ এজ হিসেবে এসএস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখতে পাচ্ছ মার্কশিট সার্টিফিকেট দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি সার্টিফিকেট ফর ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের রিগার্ডিং দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্স পার্সেন্টেজ অফ মার্ক ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, এবং পাশাপাশি মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু তোমাদের এখানে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে, SC/ST কাস্ট সার্টিফিকেট, OBC NCL সার্টিফিকেট দিতে হচ্ছে, EWS সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করে কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের ডেট কিন্তু জানিয়ে দিয়েছি, লাস্ট ডেট রয়েছে 17/7/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে কিন্তু সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এর দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্ট ফর্ম টাইমস 2 টাইমস ফর ট্রেনিং অ্যান্ড দেখতে পাচ্ছ ট্রেনিং অ্যান্ড হচ্ছে ট্রাম্বাই মুম্বাই। তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তাই গ্র্যাজুয়েটের মানেটা কি, অর্থাৎ তো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের মানেটা কি, অ্যাপ্রেন্টিসশিপ মানে তোমাদের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ তোমাদের কিন্তু এই যে কৃষি দপ্তরের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা যদি নেওয়া থাকে সেক্ষেত্রে পরবর্তী যখন নিয়োগের অফিসিয়ালি আপডেট আসবে তখন কিন্তু তোমরা বন্ধুরা তো এই অ্যাপ্রেন্টিসশিপের কাজটা কি, তো বন্ধুরা এই অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে তো এই কৃষি দপ্তরের তরফ থেকে পরবর্তী যখন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি হবে বা বিজ্ঞপ্তি আসবে তখন কিন্তু তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। আর এই সার্টিফিকেট যাদের থাকবে তারা কিন্তু এক্সট্রা কিন্তু বেনিফিট কিন্তু পাবে, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের তুলনায় কিন্তু এক্সট্রা কিন্তু আলাদা বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেবে এবং সার্টিফিকেটটা হাতে রেখে দেবে, পরবর্তী পর্যায়ে কিন্তু খুবই কাছে আসবে বন্ধুরা। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া আছে। অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো, দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে বলা আছে দেখতে পাচ্ছ আন্ডারটেকিং এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কিন্তু এই সংস্থা রয়েছে। তো এখানে তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু আরো বেশ কিছু তথ্য এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের ট্রেনিং পিরিয়ড কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ট্রেনিং পিরিয়ড কতদিনে তোমাদের ট্রেনিং হবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পাবে, SC/ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর। এবার সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। ভালো কিছু সুযোগ রয়েছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ড কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখনই তোমরা এখানে আবেদন করে দেবে। লাস্ট ডেট রয়েছে 19/7/2024, লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এই হচ্ছে দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই
কমেন্ট সেকশনে কমেন্ট করো। সাথে সাথে চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।